আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে করলা ভাজি করব, কারণ করলা ভাজিটা সুফিয়ার আব্বুর অনেক প্রিয়। আমাকে বলছে আজকে দুপুরে করলা ভাজি করো, তাই আমি দুপুরে রান্না করতে পারি নাই, তাই সন্ধ্যার পরে করলা ভাজিটা করব। তো কীভাবে করলা ভাজেন সেটা ভিডিওতে দেখতে পারবেন, আমার সাথে থাকেন। আর করলা ভাজি সবাই সবার মতো করে, আজকে আমার মতো করে আমি রান্না করব, ভাজি করব। সাথে থাকেন, দেখতে পারবেন করলা ভাজি আমার কিভাবে পাক করি। করলা ভাজি পাতলা পাতলা করে কাটতে হয়, তা না হলে ভাজি করার সময় করলা ভাজি সুন্দর দেখা যায় না। আমার করলা ভাজি করলা কাটা শেষ। ভালোভাবে দিতে হবে, যাতে যে লবণ যে দিয়েছি লবণগুলো যেন চলে যায় এটার কাছ থেকে। পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন করলা ভাজিগুলো, করলা কাটাগুলো, এগুলো যেগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে দিবেন। তারপর লবণ দিয়ে দিবেন আন্দাজ মতো। পেঁয়াজ আর করলা একসাথে এমনভাবে নাড়াচাড়া করবেন যাতে পেঁয়াজ আর করলা মিশে যায় একসাথে। করলা ভাজি করার সময় সবাই ঢাকনা দিয়ে ঢেকে রাখে কিনা আমি জানি না, তবে আমি ঢেকে রাখি। আমার করলা ভাজির কি অবস্থা দেখি। মাশাআল্লাহ, এখনো কি সবুজ আছে দেখছেন, ভালো লাগতেছে দেখে। আমার করলা ভাজি প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আপনারা করলা ভাজিতে ধনিয়া পাতা খান কিনা জানি, কিন্তু আমি করলা ভাজির মধ্যে ধনিয়া পাতা দিই, একটা সুন্দর একটা গ্রান বেরোয় ধনিয়া পাতার গ্রানটা আমার অনেক মজা লাগে। আমি ঢেকে রাখবো, আর একটু জাল দিব, আবার একটু ঢাকনাটা উঠায় দেখি করলা ভাজির কি অবস্থা। বাহ, কি সুন্দর, নাইস, অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো, আমার করলা ভাজিটা কমপ্লিট। এখন করলা ভাজি নামিয়ে ফেলবো। আমার কমপ্লিট করলা ভাজিটা। তো খেয়ে পরে আমি আপনাদের বলবো করলা ভাজিটা কেমন হয়েছে। বাজার থেকে যখন ধনিয়া পাতা নিয়ে আসি, আমি ধনিয়া পাতাগুলো সুন্দরভাবে টাওয়ালের মধ্যে এভাবে রেখে দিই। এভাবে রাইখা টাওয়াল দিয়ে এভাবে টিকে রাখি সুন্দরভাবে, যাতে নষ্ট না হয়। আপনারা ধনিয়া পাতা টাওয়ালের মধ্যে যে কোনো একটা কাপড় দিয়ে পেঁচাইয়া সুন্দর করে ফ্রিজে রেখে দিবেন, 15 দিনও কিছু হবে না। বাজার থেকে যখন কাঁচামরিচ আনি, আমি এগুলো সুন্দরভাবে রেখে দিই। কীভাবে রাখি দেখেন, একটা বক্সের ভিতরে টিস্যু রাখবো, টিস্যু রাইখা, কাপড়ও দিতে পারেন, তবে আমি টিস্যু দিই। টিস্যু দিয়ে কাঁচামরিচগুলো সুন্দরভাবে বেছে, কাঁচামরিচগুলো এভাবে সব বেছে সুন্দর করে মুছে সুন্দরভাবে এভাবে ঢেকে রাখবেন, তাহলে দেখবেন ফ্রেশ কাঁচামরিচ থাকবে, প্রায় অনেক দিন থাকবে।